কতজন নারী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কতজন নারী সংসদে আছেন। আমরা অংশগ্রহণটার কথা চিন্তা করছি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী কতজন আছেন সেই মেট্রিকটা কিন্তু আমাদের সামনে আসছে না। পার্টিসিপেশন ইজ নট পাওয়ার। অংশগ্রহণ একদিকে আছে যে আমাদের সংসদে সংরক্ষিত নারী আসন আছে, সেটা একটা অংশগ্রহণের মেট্রিক, কিন্তু আমরা সবাই জানি যে সংরক্ষিত নারী আসনে কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নারী নির্বাচিত হয়ে আসছেন না। তাহলে সংরক্ষিত আসনে আসছেন দলের প্রতিনিধি হয়ে। এইখানে একটা মুখাপেক্ষিতা থাকে, দলের যে নেতা তাকে মনোনয়ন দিচ্ছেন তার প্রতি জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সিদ্ধান্ত নেয়ার যে স্বাধীনতা সেটা সেখানে খর্ব হয়ে যাচ্ছে, কারণ তিনি দলের প্রতি নির্ভরশীল থাকছেন সেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে। কিছু নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে দলগুলো যেই আসনগুলোতে প্রায় নিশ্চিতভাবে হেরে যাবেন সেই জায়গায় নারীদেরকে মনোনয়ন দিচ্ছেন বা সিম্বলিক ভাবে নারীদেরকে মনোনয়ন দিচ্ছেন। সত্যিকার যে জিতে আসবেন সেরকম আমরা প্রপোর্শনটা কম দেখছি। অংশগ্রহণ খুব বেশি দেখছি আমাদের আরো নিচের লেভেলে যারা কাজ করেন, গ্রাসরুটসে কাজ করেন, কর্মীরা আছেন, সংগঠকরা আছেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যখন ভোট চাইতে হবে সেখানে কিন্তু নারীর অংশগ্রহণ অনেক বেশি থাকে। তো অংশগ্রহণের এই জায়গাগুলো আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলো কিন্তু আবার এটা না। সিদ্ধান্ত গ্রহণের জায়গা হচ্ছে কে মনোনীত হচ্ছে নির্বাচন করার ক্ষেত্রে, কে নির্বাচন করতে পারছে, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং সেটা অলমোস্ট অলওয়েজ কন্ট্রোলড বাই মেন। নারীরা হয়তো লবি করতে পারেন যে আমি মনোনয়ন চাই, কিন্তু তারপরে সেই প্রসেসটা ইউজুয়ালি ডিক্টেটেড হয় বাই মেন।